গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর এই যে এনাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কুট্টু সোনা। ভোরবেলা হলেই আমরা যেই দরজা খুলি ও অমনি চলে আসে আমাদের বাড়ি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। তোমরা বলেছিলে ডেইলি ব্লগ দিতে, তো তাই ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। ভোর ভোর উঠে একটু কাজকর্ম তো থাকি প্রত্যেকটা সংসারে, সেটা তুমি বিয়ে করো কিংবা নাই করো। তো চলো কাজ করি আর তোমাদের সাথে গল্প করি। তো বাসনগুলো ধুয়ে ফেলার পর আমি চলে এসেছিলাম রান্নাঘরে বোনের হরলিক্স করবো বলে, কারণ বোনের আজকে ড্রয়িং ছিল। আর হরলিক্স অন্যান্য দিন জল দিয়েই করা হয় বেশিরভাগটা সময়, কিন্তু ও না দুধ খেতে অতটা পছন্দ করে না, ওই জন্য আর কি দুধটা দিয়ে হরলিক্সটা করে দিই, যাতে ও দুধটাও খেতে পারে আর হরলিক্সটাও খাওয়া হয়ে যায়। তারপর এই যে আমি নাবাতেই ও চলে এসেছে ঘরে, কারণ এক্ষুনি ড্রয়িং স্যার চলে আসবে ওকে নিতে। আমি এক্ষুনি নাবালাম, সেই কারণে হচ্ছে কি যে ওকে দুটো গ্লাস দিলাম, কারণ দুটোতে ঢেলে খেলে জুড়িয়ে যাবে তাড়াতাড়ি। তারপর আমি একটু আমার জন্য গরম জল বসিয়ে নিলাম। আর আমি গরম জলটা না একটু বেশি ফুটিয়েছিলাম, কারণ আমি ব্রাশ করব তারপর খাবো, ওই জন্য। তো গরম জলটা এখন লেবু দিয়ে রেখে দিচ্ছি। আর আমার গরম জল করতে করতে বোনের খাওয়াটাও শেষ হয়ে গেছিল। প্রত্যেকদিন সকালবেলা এরকম টুকিটাকি কাজ থেকেই থাকে আমার। এইটুকু না করলে হয় বলো? মা সারাদিন কতই বা করবে। কিছু কারণবশত আপাতত সবকিছু এলোমেলো হয়ে আছে। ভাবলাম একটু ব্লগই করা যাক। জানি না কি হবে না হবে, কি ঠিক হবে না হবে। তোমাদের কেমন লাগবে ব্লগগুলো অবশ্যই বলো। আর তোমাদের যদি এই ব্লগগুলো ভালো লাগে, আমি প্রত্যেক দিনই চেষ্টা করব এইরকম ব্লগ দেওয়ার। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। আর এই দেখো এরা সব পড়তে যাচ্ছে, এদের পড়তে দেখে আমাদের পড়তে যাওয়ার কথা মনে পড়ে গেল। মানে আমরাও প্রত্যেকদিন সকালেও তার পড়তে চলে যেতাম 6টা সাড়ে 6টার মধ্যে, এরাও। এই টাইমটাই ভালো, এখন বুঝতে পারছি যে 6টা সাড়ে 6টায় পড়তে যাওয়াটাই বেটার ছিল এখনকার জীবনের থেকে। আর কি, এগুলো এখন বাদ দাও, এগুলো এখন অতীত, এগুলো নিয়ে ভেবে একদমই লাভ নেই। আমার ব্রাশ করা হয়ে গেছে। এখন এত গরম পড়েছে, মনে হয় কি ভোরবেলা ঘুম থেকে উঠে স্নানটা কমপ্লিট করে নিই ঘরে উঠি, কিন্তু সেটা তো আর কোনোভাবে সম্ভব নয়। তাই একটু কি মুখটাকেই তো রিল্যাক্স ফিল করাই। আর আমার ফেস ওয়াশটা ঘরে ছিল, তার কারণ কালকে রাত্রেবেলা আমি ঘরের ভিতরেই মুখ ধুয়েছিলাম, ওই কারণে ঘরেই থেকে গেছিলো। তারপরে আমি মুখটাকে ভীষণ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এই গরমে যতই জল দিই ততই শান্তি। তারপর ঘরে চলে এসেছিলাম। আর কি হালকা হাতে একটু মুখটা মুছে নিলাম, তারপরে এবার একটু টোনার অ্যাপ্লাই করলাম। আর সত্যি বলতে আমার স্কিন কেয়ারের প্রতি অতটাও ধারণা নেই, কিন্তু এই টোনারটা আমার কাছে প্রচণ্ড পছন্দের, ওই জন্য আমি ইউজ করি। খুব সুন্দর টোনারটা। স্কিন কেয়ার করার পরে চুলটাও একটু বেঁধে নিয়েছিলাম, কারণ কালকে রাতের খোপা সকাল থেকে ছিল। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আমি যে লেবু জলটা করে ধুয়ে গেছিলাম ওটা নিয়ে আসবো বলে, কিন্তু মা ওখানে কিছু কথা বলছিল, তাই আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম রান্নাঘর। আসলে আমাদের মাঠে কিছু গাছ আছে, তো সেগুলো ঝোড়া হয়েছিল, ঝোড়া ডালগুলোকে বাড়ি নিয়ে আসা হয়েছিল, সেগুলোই আজকে একজন এসছে চালাই করার জন্য, তো সেটাই করছিল ওখানটায়। তারপরে আমি রান্নাঘর থেকে ঘরে চলে এসেছিলাম, ওখানে খুব গরম লাগছিল, তো এখন লেবু জলটা খাচ্ছিলাম। আর এখানে মা মন্দিরটা পরিষ্কার করছিল, কারণ আমাদের কাজ হচ্ছে বাড়িতে, সিমেন্টের গোলাগুলো মন্দিরের উপর পড়ছিল, তো প্রত্যেক দিনই পরে আর কি পরিষ্কার করা হয়, কিন্তু প্রত্যেক দিনই পড়ছে, কি ভালো করে পরিষ্কার করব, তাই যেটুকু সম্ভব একটু আধটু মা করে। লেবু জলটা খাওয়ার পরে ফোনে একটা কাজ ছিল, সেগুলোই করছিলাম। তো তারপরে এখন প্রায় 7টার মতো বেজে গেছে, আর কুট্টু সেই ভোরবেলা এসে 7টা অবধি অপেক্ষা করে কখনো ওকে দুটো বিস্কুট দেওয়া হবে, ও খাবে। ওর তো এখন সকাল হলো, ভোরবেলা এসে আমাদের বাড়ি ঘুমোবে, আর এখন ওর ঘুম ভাঙবে, কেমন আলিশি দিচ্ছে দেখো। তারপরে আর কি ওর খাওয়া শুরু হয়ে গেল। ও কত কিউট, তাই না? আমি আবার একটুখানি রান্নাঘরে এসেছিলাম, এসে দেখি মা একটু চা করছে, তাই মাকে বললাম আমাকেও একটু চা দাও। তো চাটা খেয়ে আমি ঘরে চলে এসেছিলাম। আর ঘরটা না প্রচণ্ড অগোছলো আছে, এটা এখন আমি গোছ করতে হয়। আর বাবা সকাল সকালই বাজারে চলে গেছিলো, আমাদের বাজারটা একটু সকাল করেই হয়। আর বাজার থেকে এরকম বাটা মাছ আর শসা টমেটো এগুলো নিয়ে এসেছে। তারপরে এখানে মাছ কাটার আগে সবজিগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছিলাম, কারণ আশের সাথে এক করে এনেছিল বাবা। তারপরে এখানে মাছটা কাটার জন্য বসে পড়েছি। আসলে মাছ টাছগুলো আমি একটু কাটতে পারি মোটামুটি, মাছটা তো খুব একটা ভালো যায় না, ওই জন্য আর কি আমি কাটাকুটিগুলো করে নিই। মাছটা কাটা একদম কমপ্লিট। এখন বাবা যে ব্যাগটা করে মাছটা এনেছিল সেই ব্যাগটা একটু ধুয়ে নেড়ে দেবো, তারপরে মাছ কটা ধুয়ে নেব। আর আমি না যেমন মোটামুটি মাছ কাটতে পারি, আমার একটু মাছটা না ভালো করে ধোয়া পর্যন্ত মন ভরে না আর কি, অনেকটা সময় লেগে যায় আমার মাছ কাটতে, এটা সত্যি কথা একদম। তো এবার পুরোপুরি মাছটা ধোয়া কমপ্লিট হয়েছে আমার, একদম মার কাছে নিয়ে দিয়ে আসবো এবার। তারপর এখন মাছটাই হলুদ লবণ একটু মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। মাছটা তো ধুয়ে আমি পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তারপর কিছু সবজি আছে সেগুলো কেটে নেব। মা কিছুটা কেটে নিয়েছে, আর বাকি যেটুকু আছে ওটুকু আমি কেটে দেবো। আর জানো তো আমার এই পেঁয়াজ কাটতে গেলে এত চোখ দিয়ে জল বেরোয়, মনে হয় কি যে আমি কাঁদছি এরকম। পেঁয়াজের ঝাঁজটা আমার একদম সহ্য হয় না। তারপর এখানে আমরা কিছু কথাবার্তা বলছিলাম বাড়িতে, ওই কাটার ওনারা এসছে তাই। তারপর এগুলো সব কাটাকুটি করে নিয়ে এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার দেখো আমার সেই অগোছালো ঘরটা আমি কমপ্লিট করে নিয়েছি গুছিয়ে। তারপরে আমি আবার ঘরে চলে এসেছিলাম সকালের খাবার দাবার খেয়ে সবাই মিলে ঘরটা পরিষ্কার করার জন্য।
প্রথমে আমি এই দিকের ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে আমার ঘরটা করব। আর বারান্দাটা না সকাল সকালই আমরা মুছে নিই, কারণ এই কদিন মিস্ত্রি আসছে তো পরে আর মোছা যাচ্ছে না, এই জন্য সকাল সকালেই মুছে নিই এটা। তো এই ঘরটা পরিষ্কার করার পরে আমার ঘরে গেছিলাম। ঘর পরিষ্কার করার মতো মানুষের মনটাও যদি পরিষ্কার করা যেত এইভাবেই, তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। আর আমি তো ভিডিও আপলোড করলেই কিছু মানুষের ধারণা হয়ে যায় ও তো ভালোই আছে। আরে বাবা, আমি ভালো থাকি কিংবা খারাপ থাকি, তোমরা তো কিছুই করতে পারবে না। আর যারা করতে পারবে তারা তো খারাপটাই করে গেছে, তাদেরকে নিয়ে আর কিছু বলারই নেই। আর আমি যদি খারাপও থাকি সেটা তোমাদেরকে দেখিয়ে কী লাভটা আছে আমার। তারপরে আমি কথা বলতে বলতে এই ঘরটাও পরিষ্কার করে নিলাম। ঘরটা মোছার পরে বারান্দাটা একবার ঝাড় দিয়ে নিলাম, কারণ সবাই আসছে যাচ্ছে, ওই কারণে। মোছা তো সেই ভোরবেলাতেই হয়ে গেছে। আর এখন এই বারান্দাটা দুবার মোছা হয়, সকালে একবার আর বিকেলে একবার, মিস্ত্রিগুলো বাড়ি চলে যাওয়ার পরে। বারান্দাটা ঝাড় দিয়ে আমি চলে গেছিলাম উঠোনের দিকটাই। ওই দিকটাতেও দেখো প্রচণ্ড নোংরা হয়ে আছে, সিমেন্টের গুঁড়া টুড়া পড়েছে। এখন পরিষ্কার করার পর এটা আবারই নোংরা হয়ে যাবে এক্ষুনি, কারণ মিস্ত্রিরা এখনও আছে, সবে এখন দুপুর 12টা মতো বাজে। আর এখন যদি একবার ঝাড়টা না দিই না, আরও বেশি নোংরা হবে, আর এই নোংরা পায়ে ঘরে যেতে হবে বারবার, ওই কারণে একবার উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। তো তারপর হাত মুখ ধুয়ে বাইরের সমস্ত কাজ শেষ করে আমি এসেছিলাম একটু ঘরে। তো আমি আজকে এখনই স্নান করবো না, কারণ ওই যে কাঠটা চালা করে দিয়ে গেছে, তো সেগুলো তো গুছিয়ে ধুতে হবে আমাদের। তো বাবা আজকে বাড়ি আছে, আমি মা আর বাবা মিলে ওগুলো গুছিয়ে রাখবো। আজকে স্নান করতে মনে হয় অনেকটাই দেরি হতে পারে। তারপর প্রায় 3:30টার সময় আমি স্নান করে ঘরে এসেছিলাম, আর বাবা মা এখনও ওগুলো গোছাচ্ছে। আজকে প্রচণ্ড খাটনি হয়ে গেছে সবার, বিশ্বাস করো। এত ক্লান্ত লাগছিল, এরপরে আর কোনো ক্লিপ নিইনি, খাওয়ার ক্লিপ নিইনি, বা কি রান্না করেছে মা সেটারও কোনো ক্লিপ নিইনি। বাবা মাও স্নান করে এসেছিলো, তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। একদম পুরোপুরি সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর মানে স্নান টান করে ওই সময় কোনোরকম দুটো খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। আর যদি এই ব্লগটা তোমাদের সত্যিই ভালো লাগে, আমি আরও এরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।